নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আজকে আমি কিন্তু একটা 3 BHK নিয়ে আপনাদের কাছে এসেছি। আর যেখানে এসেছি সেটা হচ্ছে বাইপাস। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাইপাস। এই বাইপাসটা কিন্তু কামালগাজী বাইপাস, মানে যেটা আপনার ক্ষুদিরাম মেট্রো থেকে সোজা চলে এসছে। সেই কামালগাজী বাইপাসের সামনে যে ব্রিজটা রয়েছে, এটাই হচ্ছে সেই ব্রিজ। দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাওয়া যাচ্ছে। এইখান থেকে ব্রিজে উঠলে আপনারা ওই রুবির দিকে বাইপাসে পৌঁছে যাবেন এবং ওখান থেকে সোজা গেলে আপনার এয়ারপোর্ট, রুবি সব চলে যেতে পারছেন। তো এই হচ্ছে বাইপাস। আর এই বাইপাসের যে পাশ থেকে যে রোডটা যাচ্ছে দেখছেন, এখান থেকে 5 থেকে 7টা বিল্ডিং পরেই কিন্তু একটা ফ্ল্যাট আমরা দেখবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা বাইপাস এবং সামনে যে সবুজ বিল্ডিংটা, এর ঠিক পেছন থেকে কিন্তু চলে গেছে এনএসসি বোস রোড। এনএসসি বোস রোড থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের বাস, অটো সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মানে হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্ট, এদিকের বাস পেয়ে যাবেন, গড়িয়ার অটো পেয়ে যাবেন, বারাইপুরের অটো পেয়ে যাবেন। আর এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিল্ডিং। আমরা ব্রিজের উপরে রয়েছি, এই হচ্ছে বিল্ডিং। তো লোকেশন ভালো আছে। মেন যে এনএসসি বোস রোড, ওখান থেকে হেঁটে কিন্তু লাগে হচ্ছে মোটামুটি ধরে রাখুন 4 থেকে 5 মিনিট। বাইপাস থেকে তো একদমও 4-5টা বিল্ডিং এর মধ্যেই আপনাদের ফ্ল্যাটটা রয়েছে। এই যে রোডটা দেখছেন, এখান থেকে আপনারা জাস্ট এদিক থেকে ঘুরে এখান দিয়ে চলে যেতে পারবেন রুবিতে। চলুন, কথা বাড়াবো না, না বাড়িয়ে বিল্ডিং এর কাছে যাই, গিয়ে লেআউটটা পুরো দেখে নিই এবং জেনে নিই। আমরা চলে এসেছি বিল্ডিং এর কাছে। দেখতে পাচ্ছেন সামনে চওড়া রাস্তা রয়েছে। এটা কিন্তু কর্নার প্লট রয়েছে। এদিকেও রাস্তা পেয়ে যাচ্ছেন, এদিকেও রাস্তা পেয়ে যাচ্ছেন। এদিক থেকে কিন্তু মাত্র 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাইপাস। যে বাইপাসটা রয়েছে দেখতে পাচ্ছেন, সামনে থেকে হয়তো ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এদিকে চলে যাচ্ছে হচ্ছে বাই রোডের দিকে। আর এই কর্নার প্লটে এই যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে আমরা একটা 3 BHK ফ্ল্যাট দেখবো। খুবই কম দামের মধ্যে একদম রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আর সামনেই আপনারা পেয়ে যাচ্ছেন পার্কিং এরিয়া। বিল্ডিংয়ের নিচেই কিন্তু এই সামনেটাতে আপনারা এই পার্কিংটা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা। পার্কিংও আপনারা টাইলস পেয়ে যাচ্ছেন। পুরো বিল্ডিংটাতে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র দিয়ে রেডি করা রয়েছে। আর এই হচ্ছে এটা মেন কলাপসেবল, যেটা বিল্ডিংয়ের এন্ট্রি হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে ওপরে গিয়ে আমরা লেআউটটা ভালো মতো দেখিয়ে নিই। আমরা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এই হচ্ছে সামনের লবি এরিয়া, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে পুরোপুরি লবি রয়েছে। এই ফ্লোরে একটাই ফ্ল্যাট, যেহেতু এই পুরো লবিটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে লিফটের জায়গা। লিফট অলরেডি বসা শুরু হয়ে গেছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু লিফটটা বসে যাচ্ছে। ঠিক তার অপোজিটে, লিফটের অপোজিটে সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে ফ্ল্যাট। এর সামনে দেখছেন কলাপসেবল কলার হচ্ছে। এই হচ্ছে এন্ট্রি। ঢুকে প্রথমেই আমরা দেখে নেব দরজাটা। এই দেখতে পাচ্ছেন F2 ফ্ল্যাট রয়েছে। আর দরজাটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর কোয়ালিটির দরজা রয়েছে। টাটা প্রবেশ আপনারা নিশ্চয়ই জানেন, ওই ধরনের দরজা করা রয়েছে। দরজাটার মধ্যেই কিন্তু টোটাল আপনারা 11টা লক পেয়ে যাচ্ছেন। মানে বুঝতেই পারছেন, সিকিউরিটির জন্য আপনাদের আলাদা কোলাপসেল লাগানোর দরকার ছিল না, কিন্তু কোলাপসেলও কিন্তু লাগানো রয়েছে। তো এই হচ্ছে পুরোপুরি দরজা। বুঝতেই পারছেন এন্ট্রি যে দরজাটা, সেটাও কিন্তু কত সুন্দর করেছে। পুরো বিল্ডিংটাই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র দিয়ে পুরো রেডি করা রয়েছে। তো এই হলো দরজা। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইলস, ভিক্টিফাইড টাইলস দিয়ে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। এটা কিন্তু জনসন কোম্পানির টাইলস দিয়ে রেডি করা রয়েছে। এই কর্নার থেকে, মানে যে এই হচ্ছে কিচেন, এই যে কর্নার রয়েছে, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 16 ফিট এবং এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু 8 ফিট। তো 8/16 আমরা কিন্তু একটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আপনাদের বলে দিই, এটি কিন্তু 1035 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। মানে বুঝতেই পারছেন সেই হিসাবে কার্পেট এরিয়া কতটা দেওয়া হয়েছে। অনেকটা বড় সড়ো কিন্তু আমরা একটা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতেই পাচ্ছেন, এটা পেয়ে যাচ্ছেন। আর আপনারা হয়তো ভিডিওতেও বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র দিয়ে কিন্তু এটা ফিনিশিং করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন বসানো রয়েছে। ঠিক তার পাশে কিন্তু এখানে ওয়াশিং মেশিন পয়েন্ট করা রয়েছে। ওয়াশিং মেশিন পয়েন্ট কিন্তু 2 জায়গায় করা রয়েছে। আপনাদের আমি অপশানগুলো সব দেখিয়ে দেবো। আপাতত দেখতে পাচ্ছেন এইটা রয়েছে ওয়াশিং মেশিন পয়েন্ট, পাশে বেসিন আর টাইলস দিয়ে ফিনিশিং করা। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কিচেন এরিয়া। কিচেনটা কিন্তু রয়েছে ইস্টের দিকে। আমার ডান দিকে সাউথ, বাঁ দিকে নর্থ, পেছন দিকে ওয়েস্ট, সামনের দিকে ইস্ট। তো ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ চারদিকে ওপেন পাচ্ছেন। আমি প্রথমে ইস্টের দিকে কিচেনটা আপনাদের দেখিয়ে দেবো। ঢুকে দেখতে পাচ্ছেন এল শেপে কিন্তু পুরো স্ল্যাব করা রয়েছে। নিচেও কিন্তু আলাদা আলাদা যে বক্স করা রয়েছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করা, পুরো টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা, দেখতেই পাচ্ছেন। একটু সন্ধ্যের দিকে আমি ভিডিও করছি, ওই জন্য হয়তো লাইটের সামান্য প্রবলেম হতে পারে। বিল্ডিংয়ে কিন্তু যেহেতু চারিদিক খোলা, খুব সুন্দরভাবে আলো হাওয়া আপনারা পেয়ে যাচ্ছেন। শীতকালে এখন মোটামুটি 5টা বাজে আমি ভিডিও করছি, মানে বুঝতে পারছেন বাইরে অন্ধকার টাইপের হয়ে গেছে। তবুও কিন্তু লাইট দেখতে পাচ্ছেন, প্রচুর লাইট কিন্তু বিল্ডিংয়ে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইন্ডাকশান, এবং যদি আপনার যে মাইক্রোওভেন থাকে সেটার পয়েন্ট কিন্তু করা রয়েছে। আর এই দেখুন টাইলস দিয়ে
পুরোপুরি কিন্তু ফিনিশিং করা রয়েছে। বেসিন পেয়ে যাচ্ছেন, কল পেয়ে যাচ্ছেন, অ্যাকোয়াগার্ডের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, উপরে কিন্তু এক্সস্ট বা চিমনির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল হচ্ছে কিচেন এরিয়া। আর এই ছিল আমাদের মেন গেট। মেন গেট থেকে ঢুকে বাঁদিকে এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এদিকে আছে সেকেন্ড বেডরুম, এদিকে আছে থার্ড বেডরুম, আর এপারে হচ্ছে কমন টয়লেট আর পেছনের সঙ্গে অ্যাটাচ টয়লেট। তো প্রথমে এই বেডরুমটা আমরা দেখে নেব। এই যে বেডরুমটা রয়েছে এটার ফেসিং রয়েছে নর্থ ইস্ট, আর সাইজ রয়েছে 10.5x11। দুদিকে দুটো জানলা, এটা হচ্ছে নর্থ আর এটা হচ্ছে ইস্ট। এটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গায় কিন্তু করা রয়েছে। আর এই হচ্ছে এই যে দেয়ালটা রয়েছে, এই দেয়ালে কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন টাইলস দিয়ে পুরো ফিনিশিং করা। এই ওয়ালে টিভি লাগবে, খুব সুন্দর আপনাদের লাগবে। এখানে আপনাদের বেড পাততে পারবেন, এসির পয়েন্ট করা রয়েছে, এদিকে কিন্তু ওয়ার্ড্রপের জায়গা পুরোপুরি রেডি করা রয়েছে। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম। তারপরে আমরা দেখে নেব কমন টয়লেট। কমন যে টয়লেটটা রয়েছে সেটার সাইজ আপনাদের যদি আমি বলি 7 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট রয়েছে। এই দেখতে পাচ্ছেন মিক্সারের জায়গা করা রয়েছে, ওপরে সাভার, এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনি গিজারের পয়েন্ট, এখানে জানলা এক্সস্টের পয়েন্ট, ওপরে দেখতে পাচ্ছেন একটা কলের যে লাইনের সে জায়গাটা করা রয়েছে, মানে গিজারের যে লাইনটা ওখান দিয়ে জলের লাইনটা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাওয়ার, হ্যান্ড সাওয়ারটা যেটা রয়েছে কোমোটের সাওয়ারটা, আর এটা হচ্ছে হ্যাঙ্গিং কোমোট করা রয়েছে। এখানে হচ্ছে ওইটার যে জেটটা রয়েছে সেই জেট হ্যান্ড জেট করা রয়েছে, নিচে কল রয়েছে। মানে বুঝতেই পারছেন পুরোপুরি ফিনিশিং করা টাইলস দিয়ে, এবং যতটা দরকার কমন টয়লেট যেগুলো জিনিস দরকার সব কিছু পুরোপুরি দিয়ে রেডি করা রয়েছে। তো কমন টয়লেটের পরে আমরা দেখে নেব সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা এখানকার সবচেয়ে ছোট বেডরুম, যেটা সাইজ রয়েছে 10.5 ফুট বাই 9.5 ফুট। মানে বুঝতে পারছেন এটাই হচ্ছে সবচেয়ে ছোটো বেডরুম, যেটা 10.5 ফুট বাই 9.5 ফুট, মাত্র 1035 স্কোয়ার ফিটের 3 BHK। তো এইটার যে সাইড রয়েছে, প্রথমে এটা দেখুন ওয়ার্ড্রপের জায়গায় একটা করা রয়েছে। এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট। তো নর্থ ওয়েস্ট ফেসিং এই কিন্তু বেডরুমটা আপনারা পাচ্ছেন। দুদিকেই কিন্তু রাস্তা, নর্থের দিকেও রাস্তা রয়েছে, ওয়েস্টের দিকেও কিন্তু রাস্তা রয়েছে। আর এই বেডরুমের এই ওয়ালটা কিন্তু পুরোপুরি টাইলস দিয়ে ফিনিশিং করা। আর এখান থেকে আপনারা একটা স্টোরেজের জায়গাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমরা দুটো বেডরুম, কিচেন, টয়লেট দেখলাম। এবার আমরা দেখবো মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ যদি আমরা বলি 14 ফুট বাই 10 ফুটের মাস্টার বেডরুম রয়েছে। সাউথের দিকে একটা জানলা এবং ওয়েস্টের দিকে একটা জানলা রয়েছে। আর 14 ফুট বাই 10 ফুটের এত বড় একটা কিন্তু বেডরুম আপনারা পাচ্ছেন। এখানে কিন্তু একটা বড় সড়ো ওয়ার্ড্রপের জায়গাও আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গা। আর এদিকে কিন্তু রাস্তা আপনাদের আমি দেখিয়ে দিই, এদিকেও কিন্তু রাস্তা রয়েছে। মানে বুঝতেই পারছেন বিল্ডিংয়ের দুদিকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন, সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ চারদিকে কিন্তু খোলা পাচ্ছেন। এই কোণাটাও কিন্তু একটা যে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, কারণ আপনাদের আমি বলে দিই এই কর্নারটা যদি আপনারা বেড রাখেন তো এই জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি ওয়েস্টেজ থাকবে, কোনো কাজে লাগবে না। তো এখানে চাইলে এখানটাতেও আপনারা কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারেন। দুটো অপশানই আপনাদের আমি দেখিয়ে দিলাম। আর এবারে দেখিয়ে দেবো অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট যে সাইজ রয়েছে এটা 6 ফুট বাই 4 ফুটের রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার পাচ্ছেন, গিজারের যে মিক্সচার আপনারা পেয়ে যাচ্ছেন, উপরে শাওয়ার রয়েছে, ওদিকে কিন্তু গিজারের পয়েন্টটা করা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমোড। তো মোটামুটি কমন টয়লেটে যেগুলো থাকে সেই ধরনেরও কিন্তু আপনাদের এখানে অ্যাটাচ টয়লেটও কিন্তু আপনারা পুরোপুরি রেডি পাচ্ছেন। আর টাইলস তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। আর লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে কিন্তু এই ব্যালকানিটা ওপেন করা রয়েছে, বুঝতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ওপেনিং লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে ব্যালকানিটা করা রয়েছে, যেদিকে কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল 1035 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট, খুব সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিসপত্র দিয়ে রেডি করা। আর এবারে চলে যাই আমরা দামের দিকে। দাম যদি আমি আপনাকে বলি, এটার দাম রয়েছে মাত্র 43 লক্ষ টাকা, 43 লাখসে আপনি কিন্তু ফ্ল্যাটটা পাচ্ছেন। এর সঙ্গে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, পার্কিং নিলে আরও 4 লাখ টাকা, মোটামুটি 47 লাখসে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা এবং উইথ পার্কিং নিজে করে নিতে পারবেন। তা বুঝতে পারছেন কত কম দামের মধ্যে রয়েছে। লোকেশন আপনাদের বলে দিয়েছি, কামারগাছি বাইপাসের একদম পাশে রয়েছে। তো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, এছাড়াও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা যারা চাইছেন ফিজিক্যাল ভিজিট করার জন্য কল করুন, আমি অবশ্যই আপনাদের ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। আর যদি পছন্দ হয় তারপরে আপনারা কিনে বা ফ্ল্যাটটাকে বাই করার দিকে এগোতে পারেন। কাগজপত্রে কোনো সমস্যা নেই,
যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা আপনাদের হবে না। SBI, ব্যাঙ্ক অফ বরোদা, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আপনি প্রাইভেট ব্যাংক, যে কোনো ব্যাংক থেকে কিন্তু লোন অ্যাভেলেবেল আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আপনারা করে রাখুন। চলুন তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তার জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।